ভিডিওর শুরুতে দেখা যায় নারুটো সবেমাত্র ঘুম থেকে উঠল। উঠে সে খেয়াল করে আজ 15 তারিখ। আজকে নারুটোর প্রথম নিনজা ক্লাস শুরু হতে যাচ্ছে। তারপর নারুটো তার পছন্দের খাবার নুডলস এবং অল্প একটু দুধ খেয়ে ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। নারুটো তার গগলস রেখে নিনজা হেডব্যান্ড পরে রওনা দেয়। রাস্তাপথে তার সাথে থার্ড হোকাগের নাতি কোনোহামারুর সাথে দেখা হয়। কোনোহামারু নারুটোর সাথে লড়তে চায়, কিন্তু নারুটো ওরিয়েন্টেশনের জন্য লেট হয়ে যাবে বলে পাশ কাটিয়ে চলে যায়। তারপর দেখা যায় সাকুরা হারানো ক্লাসে যাবার জন্য রেডি হচ্ছে। যাত্রাপথে তার দেখা হয় তার চিরপ্রতিদ্বন্দ্বী ইনোর সাথে। তারা আলাপ করতে থাকে একে অপরকে খোঁচা দেওয়ার মাধ্যমে। ইনো বলে, সাকুরা, তুমি কিভাবে গ্র্যাজুয়েশন করলা? সাকুরা বলে, যা হয়েছে সব ভুলে যাও, এখন আমরা দুজনেই সেম ক্যাটাগরির নিনজা। তারপর একজন আরেকজনের গা ঘেঁষাঘেঁষি করে আগে যাওয়ার চেষ্টা করে। দেখা যায় নারুটো ক্লাসে বসে হাসতেছে খুশিতে। তারপর শিকিমারু এসে বলে, তুমি এখানে কি করছো? এই জায়গাটা ড্রপ আউটদের জন্য নয়। তারপর নারুটো তার হেডব্যান্ড দেখায় শিকিমারুকে এবং বলে সেও গ্র্যাজুয়েট হয়ে গিয়েছে। পাশে বসে থাকা হিনাটা নারুটো গ্র্যাজুয়েট হয়েছে বলে মনে মনে অনেক খুশি হয়। বাইরে দেখা যায় ইনা এবং সাকুরা ঘাসাঘাসি করতে করতে ক্লাসরুমে প্রবেশ করে। নারুটো সাকুরাকে লাভ এট ফার্স্ট সাইটে ভালোবেসে ফেলে। সাকুরা নারুটোর দিকে দেখতে থাকে। নারুটো লজ্জা পেয়ে যায়। নারুটো ভাবে সে তার দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু আসলে তা নয়। সাকুরা আসলে সাসকের দিকে তাকিয়ে রয়েছে। সাকুরা দৌড়ে এসে নারুটোকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সাসকেকে গুড মর্নিং বলে। পাশাপাশি তার বেঞ্চে এসে বসতে চায়। ঠিক তখনই ইনো এসে বলে, আমি আগে এসেছি, আমি সাসকের সাথে বসবো। এমন করতে করতে ক্লাসের সব মেয়েরা সাসকের সাথে বসতে চায়। থার্ড হোকাগে এবং ভিলেজের সব জনিন মিলে একটি গোল আয়নাতে এসব কিছু দেখতেছিল। তার আলাপ আলোচনা করতে থাকে সাসকে উচিহা অনেক জিনিয়াস, যে কিনা একমাত্র জ্যান্ত উচিহা। তাদের ক্ল্যানের আর কেউ বেঁচে নেই। নারুটো তারপর সাসকের সামনে গিয়ে চোখ রাঙাতে থাকে। বাকি সব মেয়েরা নারুটোকে বকতে থাকে। নারুটো মনে মনে ভাবতে থাকে সাকুরা এই ছেলের মধ্যে কি পেয়েছে। নারুটো পিছে বসা এক স্টুডেন্টের একটু ধাক্কা লেগে যাবার পর নারুটো এবং সাসকে একে অপরকে কিস করে ফেলে। ক্লাসের সব মেয়েরা নারুটোর উপর রেগে যায়। তারা সবাই সাসকের ফার্স্ট কিস হতে চেয়েছে, কিন্তু নারুটো হয়ে যায় সাসকের ফার্স্ট কিস। তারপর সব মেয়েরা মিলে নারুটোকে মারে। থার্ড হোকাগে জনিনদের বলতে থাকে নারুটো আবারও আরেক বিপদে পড়েছে। তারপর ক্লাসে ইরুকা সেন্সেই এসে সবাইকে বলে, তোমরা এখন সবাই ফার্স্ট লেভেল নিনজা, প্রত্যেকেই গিয়ে নিন। এখন তোমাদের 3 জনের টিমে ভাগ করা হবে। প্রত্যেক টিমকে লিড করবে একজন জনিন। 3 জনের গ্রুপ শুনে সাকুরা এবং ইনো আলাপ করতে থাকে, তার মানে সাসকে আমাদের যে কোনো একজনের টিমে আসবে। সাসকে ভাবতে থাকে, এই গাদাদের সাথে টিমে জয়েন করে আমি কি শিখব। অপরদিকে নারুটো ভাবে সাকুরার সাথে টিমে পড়লেই হবে, শুধু সাসকে যেন আমার টিমে না পড়ে। ইরুকা সেন্সে বলে, আমরা 3 জনের গ্রুপ এমনভাবে তৈরি করেছি যাতে শক্তির দুর্বলতা দুটির ভারসাম্য থাকে। তারপর ইরুকা সেন্সে গ্রুপের সব মেম্বারদের নাম উল্লেখ করতে থাকে। গ্রুপ 7 নারুটো, উজুমাকি, সাকুরা হারানো। এই শুনে নারুটো অনেক খুশি হয় আর সাকুরা মন খারাপ করে বসে থাকে। তারপর ইরুকা সেন্সে গ্রুপ 7-এর লাস্ট মেম্বারের নাম উল্লেখ করেন, সাসকে উচিহা। এখন নারুটো উল্টা হতাশ হয়ে যায় আর সাকুরা খুশিতে লাফাতে থাকে। পাশে বসে থাকা হিনাটা মনে মনে বলতে থাকে, আমার নারুটোর সাথে টিমে জয়েন করার ইচ্ছা ছিল। তারপর ইরুকা সেন্সে গ্রুপ 8-এ সবার নাম উল্লেখ করেন, হিনাটা, কিবা এবং শিনো। গ্রুপ 10-এ ইনো, চোজি এবং শিকুমারো। সবার শেষে নারুটো ইরুকা সেন্সেকে বলে, আপনি আমার মতো এত মহান নিনজাকে কিভাবে সাসকের মতো স্টুপিডের গ্রুপে অ্যাড করলেন? তখন ইরুকা সেন্সে বলে, সাসকের রেজাল্ট সব থেকে বেশি আর তোমার সব থেকে কম। গ্রুপে ব্যালেন্স রাখার জন্য তোমাকে সাসকের গ্রুপে অ্যাড করা হয়েছে। আর ক্লাসে সবাই হাসতে শুরু করে। তারপর ইরুকা সেন্সে বলে, লাঞ্চের পর তোমরা তোমাদের জোনিন টিচারের সাথে দেখা করবে। এখনকার মতো ক্লাস ডিসমিস। ক্লাস শেষে সাকুরা সাসকেকে খুঁজতে থাকে এবং ভাবতে থাকে, এখন তো আমরা এক গ্রুপে, একসাথে লাঞ্চ করলে আমরা একজন আরেকজনকে ভালো মতো জানতে পারতাম। তারপর নারুটো সাকুরাকে ডাক দিয়ে বলে, এখন তো আমরা এক গ্রুপে, তাহলে চলো একসাথে লাঞ্চ করে একে অপরকে ভালো মতো করে জানি। উত্তরে সাকুরা বলে, তুমি ভাবলা কিভাবে আমি তোমার সাথে লাঞ্চ করব? আমাকে প্লিজ ডিস্টার্ব করবে না। এবং সাসকেকে ডাকতে থাকে সাকুরা। তারপর নারুটো সাসকেকে পথ থেকে সরানোর জন্য প্ল্যান খুঁজে বের করে। পাশে দেখা যায় ইনো, চোজি এবং শিকেমারও লাঞ্চ করছে। তখন ইনো বলে, আমরা তো এখন এক গ্রুপে আছি, তাই গ্রুপকে আমি লিড করব। শিকেমারও রাজি হয় এবং মনে মনে বলতে থাকে, এটিই তো একমাত্র রাস্তা, তার কথা না শুনলে তার নাটক সহ্য করতে হবে। তারপর তারা লক্ষ্য করে নারুটো সাসকের রুমে ঢুকে যায় এবং তারা রুমের ভেতর মারামারি করতে থাকে, কিন্তু শিকেমারও ইনো, চোজিরা কিছুই দেখতে পারে না জানালা বন্ধ থাকার কারণে। দেখা যায় সাসকে নারুটোকে মেরে বেতে বের হয়ে আসে। শিকেমারও অবাক হয়ে যায় যে এত সহজেই নারুটোকে হারিয়ে দিল। সাকুরা একা বসে কষ্ট পেতে থাকে, সাসকে কেন তার সাথে লাঞ্চ করলো না, এবং ভাবতে থাকে, করবেই বা কেন, আমার যে বড় কপাল, দেখতেও তেমন সুন্দরী না, সাসকে কেমনে আমাকে ভালোবাসবে। তারপর সাকুরা দেখে সাসকে তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সাকুরা মনে মনে ভাবতে থাকে সাসকে এসে তাকে প্রপোজ করবে, কিন্তু সে জানে বাস্তব অনেক আলাদা, এটি কখনোই হবে না।
তারপর সাসকে এসে সাকুরাকে বলে, তোমার বড় কপাল আমার অনেক পছন্দ, আমার মনে হয় আমি কিস করি। সাকুরা অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে ফেইরি টেল আসলেও সত্য হয়। তারপর সাসকে বলে, এরকম আজে বাজে কথা হয়তো নারুটো বলতো। সাকুরা আবার হতাশ হয়ে যায়। তারপর সাসকে আবার জিজ্ঞেস করে, তুমি নারুটোকে কিভাবে দেখো? সাকুরা বলে, নারুটো আমাকে প্রচুর বিরক্ত করে, সে একেবারেই অসহ্য। আমি শুধু চাই তুমি আমাকে অ্যাকসেপ্ট করো। তারপর সাকুরা সাসকে কিস করতে যায়। তখনই আমরা দেখি সাসকে তার রুমে বাঁধা অবস্থায় পড়ে রয়েছে এবং বলতে থাকে নারুটোকে দুর্বল ভাবা ভুল হয়েছে। ক্লাসে যে নাকি ক্লোন তৈরি করতে পারতো না, সে কিভাবে শ্যাডো ক্লোন জুৎসু মাস্টার করে। আসলে নারুটো সাসকের মতো ট্রান্সফর্ম হয়ে সাকুরার সাথে কথা বলছে এবং সাকুরাকে কিস করতে যাচ্ছে। ঠিক তখনই নারুটোর পেট ব্যথা শুরু হয় এবং বাথরুমের দিকে দৌড়াতে থাকে। নারুটো বাথরুমে বসে কষ্ট পেতে থাকে যে সাকুরা তাকে কত ঘৃণা করে এবং প্ল্যান করে সে সাসকের মতো সেজে সবকিছু উল্টাপাল্টা করে ফেলবে। আর তখনই রিয়াল সাসকের সাথে সাকুরার দেখা হয়। সাকুরা বলে, তুমি ঠিক আছো? এখন কি তুমি মেন্টালি প্রিপেয়ার্ড? আসলে সাকুরা তাকে কিস করতে চায়। তখন সাসকে বলে, নারুটো কোথায়? জবাবে সাকুরা বলে, তুমি নারুটোর কথা বাদ দাও, ও অকারণে তোমার সাথে ঝগড়া করতে আসে। যার নাকি মা বাবাই নেই, তাকে আবার কে আদব কায়দা শেখাবে? ভালো হয়েছে ও একদম একা। তখন সাসকে বলে, একা হওয়া তুমি কতটুক কষ্টের কিভাবে জানবে? তুমি আসলেও অনেক বিরক্তিকর। নারুটো একটানা কয়েকবার বাথরুমে যাওয়া আসা করে। একবার বের হয়ে দেখে সাসকে তার দিকে আসছে। তারপর নারুটো সাসকে জিজ্ঞেস করে, তুমি বাঁধন খুলে কিভাবে বের হলা? সাসকে বলে, একেবারে ইজি। এখন তুমি বলো, তুমি আমার মতো ট্রান্সফর্ম কেন হয়েছিলে? তখন নারুটো কয়েকটি শ্যাডো ক্লোন তৈরি করে যখনই সাসকের সাথে ফাইট করতে যাবে, তখন তার আবার বাথরুম পায়। তারপর নারুটোর সব শ্যাডো ক্লোন মিলে ঝগড়া করতে থাকে, কে আগে বাথরুমে যাবে। এই দেখে সাসকে তাকে লুজার বলে। তারপর সাকুরা বসে বসে কষ্ট পেতে থাকে যে আমাকে বিরক্তিকর বলল। এখন বুঝতেছি আমি যখন নারুটোকে বলি তখন তার কেমন লাগে। এখন থেকে নারুটোর সাথে ভালো ব্যবহার করতে হবে। তারপর নারুটো সাকুরার কাছে আসে এবং ভাবতে থাকে, আমি মনে হয় উল্টাপাল্টা কিছু খেয়ে ফেলেছি। তারপর সাকুরা মিশিমিশি ভালো ব্যবহার করার চেষ্টা করে নারুটোর সামনে এবং ভালোভাবে কথা বলতে থাকে। তখন নারুটো ভাবে, সাকুরার জীবনেও তো আমার সাথে এমন ব্যবহার করবে না। এই নিশ্চয়ই সাসকে সাকুরার মতো ট্রান্সফর্ম হয়েছে। যখনই নারুটো ক্লোন তৈরি করে তার সাথে ফাইট করতে যাবে, নারুটোর আবার বাথরুম পায়। সে আবার দৌড়ে বাথরুমে চলে যায়। তারপর থার্ড হোকাগে কাকাশিকে নিয়ে নারুটো রুমে নিয়ে আসে এবং বলে, নারুটো এখানেই থাকে। ও সাসকে এবং সাকুরা এখন তোমার গ্রুপে আছে, গুড লাক। তারপর কাকাশি দেখে নারুটো সকালে যে দুধ খেয়েছে সেটার ডেট বহুত আগেই এক্সপায়ার হয়ে গেছে এবং বলতে থাকে এর মাত্র এক ডোক গিললে বাথরুমে সারাদিন চক্কর কাটতে হবে। দেখি আজকে নারুটো এই সমস্যার কিভাবে সমাধান করে। তারপর দেখা যায় নারুটো বাথরুমে বসে চিল্লাতে থাকে, আমি আমার সারা জীবন কি এখানেই কাটাবো?